আল্লাহ বলতেছেন কুল্লু, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মাকে যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটার মধ্যে কোনো দ্বিমত নাই। এই আয়াতের মধ্যে বা মৃত্যুর মধ্যে কোনো মানুষের মধ্যে দ্বিমত নাই। যেমন কোন মুসলমানের মধ্যে দ্বিমত নাই, তেমন কোন সনাতন ধর্মাবলম্বীর মধ্যে দ্বিমত নাই, কোন খ্রিস্টানদের মধ্যে দ্বিমত নাই, কোন ইহুদি নাসারাদের মধ্যে দ্বিমত নাই। প্রত্যেকেই জানে যে আমার মৃত্যুটা অনিবার্য, আমি এই পৃথিবীর জমিন ছেড়ে একদিন বিদায় নিতে হবে। এটা সবার বিশ্বাস আছে। আমাদের সকলের একটাই বিশ্বাস যে আমরা একদিন মরতেই হবে, এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা একদিন চলে যেতে হবে। কিন্তু বিশ্বাস আছে, কিন্তু আমাদের এই বিশ্বাসের নিঃশ্বাস নাই, ঠিক কিনা? এই বিশ্বাসের নিঃশ্বাস নাই আমাদের। আমরা বিশ্বাস করি আমরা একদিন মরে যাবো, কবরে চলে যাবো, অন্ধকার কবরে, কিন্তু বিশ্বাস করে কিন্তু আমল করতে রাজি না। বিশ্বাস করে অন্যের হক মেরে খেতে আমরা বিরত না, অন্যের জমিনে দিয়ে আয় ফেলাতে আমরা বিরত না। বিশ্বাস করে অন্যের জমিন আত্মসাৎ করতে আমরা দ্বিধাবোধ করি না। বিশ্বাস করি আমরা একদিন এই জমিন ছেড়ে চলে যেতে হবে। আমার 5 তলা 10 তলা বিল্ডিং থাকবে না, আমার শত শত খেয়ার জমিন, শত শত বিঘা জমিন একদিন পড়ে থাকবে। আমি একদিন অন্ধকার চলে কবরে খালিয়াতে চলে যাব আমি, এটা বিশ্বাস আছে আমাদের। কিন্তু এই বিশ্বাস থাকার পরও আমাদেরকে দুনিয়ার লোভ, পাশ্চাত্যের লোভ, দুনিয়ার লালস আমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখে দিয়েছে। আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। কিন্তু আমাদের সবার মরতে হবে একদিন, সবাই চলে যেতে হবে, এটা বিশ্বাস রাখবেন, সবাই চলে যেতে হবে। কিন্তু দেখা যায় যে এই বিশ্বাস থাকার পরও আমাদের অন্তরের মধ্যে কোনো ভয় নাই, আল্লাহর ভয় কাজ করে না আমাদের অন্তরের মধ্যে। কিন্তু আমরা সবাই একদিন চলে যেতে হবে বাজান। আল্লাহ কুরআনে বলতেছেন, কুল্লু মান আলাইহা আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যাবে একদিন, সব ধ্বংস হয়ে যাবে, সব বিলীন করে দেব আমি আল্লাহ একদিন। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ বলেন শুধু আল্লাহই বাকি থাকবেন, সেই সুমহান মর্যাদার অধিকারী আল্লাহ, তিনি বাকি থাকবেন। আর কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না জমিনে একদিন। শুধু ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সম্মান এবং মর্যাদার অধিকারী শুধু সে আল্লাহ, তিনিই বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। কুল কায়নাত, আকাশ জমিন, 7 আসমান 7 জমিন, আকাশের ফেরেশতা, চন্দ্র সূর্য নক্ষত্র তারকা, কিছুই থাকবে না একদিন। ফেরেশতারাও চলে যাবে, এক এক করে ফেরেশতারা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তখন পৃথিবীকে ডাক দিয়ে বলবেন, হে পৃথিবী, আজকে কয় পৃথিবীর রাজা বাদশারা, আজকে কয় পৃথিবীর দাপটওয়ালা মানুষেরা, যারা দাপটের বলে মানুষকে ধমক দিতে, হুমকি দিতে, জুলুম করতে মানুষের উপর, কয় তোমরা আজকে? আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, কেউ নাই, কেউ থাকবে না পৃথিবীটা। তাহলে আমরা চলে যেতে হবে। মৃত্যুর যন্ত্রণাটা একটু ভয়ঙ্কর। যেহেতু আমি মৃত্যু সম্পর্কে আলোচনা করব, তেলাওয়াত করেছি মৃত্যুর উপর, এই আয়াতের প্রেক্ষাপটে আলোচনা করব। মৃত্যুর যন্ত্রণাটা প্রতিটা মানুষ ভোগ করতে হবে, প্রতিটা প্রাণী ভোগ করতে হবে। যার মধ্যে আত্মা আছে, নফস আছে, জান আছে, সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ রেহাই পাবে না সেই মৃত্যুর যন্ত্রণা থেকে, কেউ ছাড় পাবে না। হক এমপি, হক মন্ত্রী, হক ডিসি, হক রাষ্ট্রপতি, কেউ ছাড় পাবে না। এই পৃথিবীর রাজা বাদশারা যারা ছিল, একদিন দাপট খেলতো, ফেরাউন, নমরুদ, সাদ্দাদের মতো নিকৃষ্ট কাফেররা, যাদের বলে, যাদের গর্জনে পুরা পৃথিবীর অর্ধেক রাষ্ট্র পর্যন্ত কেঁপে উঠত, সেই সাদ্দাদ, নমরুদের মতো কাফেররা এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। আমরা একদিন থাকবো না, আমরা একদিন চলে যেতে হবে, সবাই চলে যেতে হবে।
কিন্তু আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে, বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখেন, মৃত্যুর যন্ত্রণা থেকে কোন মানুষ রেহাই পাবে না। প্রতিটা মানুষ মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কেউ থাকবে না। আমাদের পূর্বপুরুষ দাদা চলে গেছেন, বাবা চলে গেছেন, দাদার বাবা চলে গেছেন, কেউ এই পৃথিবীতে থাকতে আসে নাই, আর আসবেও না। আমরা একদিন এইভাবে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব বাজান। কিন্তু পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে, এই পৃথিবীর জমিন ছেড়ে একদিন আমরা গুনাহগার এই দুনিয়া থেকে বিদায় নিব। একদিন আজরাইল হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়াইয়ে যাবে বাজান। আহা, মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। মালাকুল মউত আজরাইল যখন আমাদের সামনে এসে যাবে, আমরা বুঝবো পৃথিবীটা কতটা ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণাটা কতটা কষ্টকর। যখন আজরাইল আমাদের সামনে এসে দাঁড়াইয়া যাবে, এর আগে আমরা কিছু বুঝবো না, টের পাবো না। বাজান লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী পয়গম্বর, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান ফাতেমা রাসূলের সামনে বসা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের শিয়রে, আল্লাহর রাসূলের পাশে তিনি বসা ছিলেন। আল্লাহর নবী কিছুক্ষণের মধ্যে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। হঠাৎ নবীজি ডাক দিয়ে বলেন, ওরে ফাতেমা, তার দিকে তাকাইয়া দেখো গো, মাকে যেন সালাম দেই। আর ফাতেমা দরজার দিকে তাকাও গো, মাকে যেন বারবার সালাম দেই, ভিতরে আসার জন্য গো মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বারবার বলতেছেন, বাবা কেউ তো দেখা যায় না বাবা। বলে, ফাতেমা দরজা খুলে দাও, কে যেন বারবার সালাম দেয় বাহির থেকে গো ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে তিনি দেখেন বিশাল আকৃতির এক মানুষ, যার পা 7 জমিনের নিচে, যার মাথা 7 আসমানের উপর। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা এমন কেমন মানুষ গো বাবা, আজকে আমাদের দরজার সামনে এসে দাঁড়ালো গো বাবা। ও বাবা জান, এমন কেমন মানুষ আজকে আমাদের দরজার সামনে এসে দাঁড়ালো, যার মাথাটা 7 আসমানের উপর গো বাবা, যার পা 7 জমিনের নিচে গো বাবা। এমন কেমন মানুষ আজকে আমাদের দরজায় এসে দাঁড়ালো গো বাবা, যার সুরত, যার বডি মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল নাই গো। এমন কেমন মানুষ আমাদের দরজার সামনে এসে দাঁড়ালো। এখন বাবান বাজান প্রশ্ন করবেন, ফাতেমার সামনে আজরাইল কেন প্রকাশ হয়ে গেল? আজরাইল ফাতেমার সামনে প্রকাশ হওয়ার কারণটা হলো, যিনি মৃত্যুবরণ করবেন তিনি ছাড়া দুনিয়ার কোন মানুষ আজরাইলকে দেখতে পারে না। কিন্তু আজরাইল কেন ফাতেমার সামনে প্রকাশ হয়ে গেল? আমার আল্লাহ আজরাইলকে অর্ডার দিলেন, আজরাইল রে, আমার বন্ধু নবী, বন্ধুর মেয়ে, কলিজার টুকরা বন্ধুর মেয়ে ফাতেমার সামনে তুমি আজরাইল প্রকাশিত হয়ে যাও। ওই আজরাইল, ওই মালাকুল মউত আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশ হয়ে যাও। না হয় ফাতেমা মনে মনে ভাববে আমার বাজান অসুস্থ, মনে হয় উল্টা পাল্টা কথা বলতেছেন নাকি। না 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 রে আজরাইল, আমার বন্ধুর ক্ষেত্রে এটা হতেই পারে না। আমার বন্ধু উল্টা পাল্টা কথা বলবে আর ফাতেমা বলবে আমি আল্লাহ স্বয়ং বরদাস্ত করতে পারি না। ওই মালাকুল মউত আজরাইল ফাতেমার কাছে প্রকাশিত হয়ে যাও। আজরাইল রে, ফাতেমার সামনে আজরাইল প্রকাশ হয়ে গেল। ফাতেমা ডাক দিয়ে বলে, বাজান গো, এমন কেমন মানুষ গো আমাদের দরজার সামনে দাঁড়ালো? ও বাবা, যার সুরত মদিনার কোন মানুষের সাথে মিল নাই, যার সুরত মক্কার কোন মানুষের সাথে মিল নাই গো। এমন কেমন মানুষ
আজকে আমাদের দরজায় দাঁড়ালো গো বাবা, এমন কেমন মানুষ দাঁড়ালো। আল্লাহ নবীর বুক মোবারকে বেতা, মাথা মোবারকে রাসূলুল্লাহর বেতা। আল্লাহ রাসূল বউ কষ্ট করে দরজার দিকে তাকালেন, তাকাইয়া দরজার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, মা গো, ওগো ফাতেমা, তুমি তাকে চিনবা না? ও তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় গো মা, ও তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় গো মা। ওগো ফাতেমা, হাজা মালাকুল মাউত। সুবহানাল্লাহ। ওগো মা, এতে দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়। ফাতেমা, কে বলেন আজরাইল, অনুমতি দিয়ে দাও ভেতরে ঢোকার জন্য। ফাতেমা দেখে বলে, না বাবা, না, আজরাইলকে অনুমতি দিব না। আজরাইল এখন কেন আসছে গো বাবা, আমি আর বুঝার বাকি রইল না। কয়েকদিন যাবত আপনি অসুস্থ গো বাবা, আজরাইল এখন কেন আসবে গো বাবা? না না না, আমি ফাতেমা ভিতরে ঢোকার জন্য পারমিশন দিব না গো বাবা, অনুমতি দিব না গো বাবা। আল্লাহর নবী দেখতে বলেন, ফাতেমা জেনে রাখো, আজরাইল দুনিয়ার কোন মানুষের পারমিশন চায় না গো। আজরাইল দুনিয়ার কোন মানুষের অনুমতি চায় না গো ফাতেমা। এটা তোমার বাবার সম্মান। সুবহানাল্লাহ। এটা তোমার বাবার সম্মান, এটা তোমার বাবার ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন মা গো। আজরাইল কোন পৃথিবীর কোন মন্ত্রী প্রেসিডেন্টের সামনে যেতে হলে পারমিশন নেই না গো বাবা। দুনিয়ার অতীতে কারোর কাছে পারমিশন আজরাইল নেই না, আর কিয়ামত পর্যন্ত কারো কাছে আজরাইল পারমিশন নেবে না মা গো। এটা তোমার বাবার সম্মান, এটা তোমার বাবার ইজ্জত আল্লাহ বানিয়ে দিয়েছেন। আজরাইলকে পারমিশন দিয়ে দাও, বলে দাও না আমি বলেছি ঢুকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে পারমিশন দিয়ে দিলেন। আজরাইল আল্লাহ নবীর সামনে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো নবীজি, আল্লাহ বলেছেন আপনি যদি চলে যেতে চান আমি আপনাকে আপনার বন্ধুর দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ বলেছেন আপনি যদি চলে যেতে চান আমি নেওয়ার জন্য এসেছি গো নবী। আপনি যদি থাকতে চান আল্লাহ বলে দিয়েছেন আপনার যা মন চায় আপনি থাকতে পারবেন গো নবী, আপনার ইচ্ছা স্বাধীন গো, আল্লাহ আপনার উপর ছেড়ে দিয়েছেন। ওগো নবীজি, আল্লাহ বলেছেন আপনি যদি চলে যেতে চান আমি নিয়ে যাব, থাকতে চাইলে আল্লাহ হায়াত বাড়াইয়া দিবেন, কোনটা করবেন কোনটা করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, ওরে ভাই আজরাইল, আমার কাছে জিবরাইল ফেরেশতা আসুক। জিবরাইল আসার পর আমি ফাইনাল ডিসিশন নেব। আমি জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি বসে থাকো, অপেক্ষা করো। জিবরাইল ফেরেশতা কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়াইয়া গেল। জিবরাইল ফেরেশতা রাসূলের সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়ে সালাম দেন, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি মনে হয় আমাকে খুঁজতেছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল রে, আজরাইল কেন এসেছো তুমি জানো না কি রে ভাই জিবরাইল? আজরাইল বলে নাকি আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামতটা কি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর প্রতিটা প্রাণী ইন্তিকালের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম তখন কোরআনের এক আয়াতে কারিমা আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করে বলল, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। ওগো নবীজি, আপনি দুনিয়ার জিন্দেগি থেকে চলে যেতে হবে, আপনার গুনাহগার উম্মত চলে যাবে, আপনার পূর্ববর্তী নবীগুলো চলে গিয়েছে গো নবী, আপনিও চলে যেতে হবে গো নবী। আল্লাহর নবী বুঝে বললেন, জিবরাইল চলে যাওয়ার জন্য ইঙ্গিত করতেছে, জিবরাইল চলে যাওয়ার জন্য আমাকে ইঙ্গিত করতেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, নবীজির দাড়ি মোবারক
চোখে পানি মোবারক পড়ে নবী কান্না শুরু করে দিলেন। জিবরাইল ডাকতে বলে, নবী গো কেন কান্দেন গো নবী, কেন কান্দেন? আপনি আপনার বন্ধুর দরবারে যাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলে, নবী আপনি আপনার বন্ধু নবীর দরবারে যাইবেন, আপনি কেন কান্দেন? দুনিয়ার জিন্দেগির চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ সম্মান আপনার বন্ধুর দরবারে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও নবী, কোটি 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 গুণ সম্মান আখিরাতের জিন্দেগিতে আপনার বন্ধুর দরবারে যাইবেন, কান্দেন কোনে গো নবী? মনে হয় চলে যাইবেন এর জন্য কান্দেন নাকি? করতেছেন নাকি? না না, খাদিজার জন্য চিন্তা করবেন না। আল্লাহ তো বলে দিয়েছেন, আপনার মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, খাদিজার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল রে না না, আমি খাদিজার জন্য কান্দি না রে জিবরাইল। ডাক দিয়ে বলে, নবী গো তার জন্য কান্দার কোন দরকার নাই। আল্লাহ তো বলে দিয়েছেন, আপনার মাধ্যমে ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা জান্নাতের নারীদের সরদারনি হবেন। না না না, আপনি ফাতিমার জন্য কেন কান্দেন গো নবী? আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল না না, আমি ফাতিমার জন্য কান্দি না রে। ও জিবরাইল, আমি ফাতিমার জন্য কান্দি না রে। বলে, নবী কার জন্য কান্দেন গো নবী? আপনার কলিজার টুকরা বিনাতি হাসাইন আর হুসাইনের কথা স্মরণ হয়ে গেছে নাকি গো নবী? না না না, হাসাইন আর হুসাইনের জন্য কেন কাঁদবেন? আল্লাহ তো আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, হাসাইন আর হুসাইন জান্নাতের যুবকদের লিডার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলে, নবী না, হাসাইন জান্নাতের যুবকদের লিডার হবে, হুসাইন জান্নাতের যুবকদের লিডার হবে। নবী গো আপনি হাসাইন আর হুসাইনের জন্য কাঁদেন, আমার দুনিয়ার জন্য কাঁদেন। আর জিবরাইল বলে, নবী গো কার জন্য কেন কাঁদেন? কেন কার জন্য কাঁদেন গো নবী? একটু জানতে চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি হাসাইন হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিতেছেন। জিবরাইল বলে, নবী গো উম্মতের জন্য কেউ কাঁদেন গো নবী? উম্মতের জন্য কান্দার কোনো দরকার নাই। আল্লাহ তো বলে দিয়েছেন, আপনি যেখানে থাকবেন আপনার উম্মতকে আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন না। নবী যে বলেন, না জিবরাইল আমি তো একটু পর আমি জিবরাইল পৃথিবীর জমিন থেকে বিদায় নিব, একটু পর পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পাগলের মতো হয়ে গেল নবী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে আমার বন্ধুকে বলো চোখের পানি মুছার জন্য। রে জিবরাইল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছার জন্য। আর কাঁদতে হবে না রে জিবরাইল, আমার বন্ধুকে বলো কাঁদতে হবে না। বাকি জিন্দেগির জন্য আমি আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী কান্দিতে যখন জিবরাইলের সুসংবাদ দিয়ে দিল, নবী গো আল্লাহ বলেছেন বাকি জিন্দেগির জন্য স্বয়ং আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলেন। নবীজি মুস্কি হাসিতেন, ডাক দিয়ে বলেন, হ্যাঁ মালাকুল মউত আজরাইল কই রে? ও আজরাইল আল্লাহ নবীর পাশে সে আল্লাহ নবীর সিনা মোবারকের মধ্যে হাত রাখলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আজরাইল কি রাখলি রে? আজরাইল কি রাখলি আমার সিনার উপর? আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো আমার হাত মোবারক আপনার সিনা মোবারকের উপর রেখে দিয়েছি গো নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল তোমার হাত মোবারক রাখো নাই রে আজরাইল, আমার মনে হচ্ছে ওই পাহাড়টা যেন আমার সিনা মোবারকের উপর রেখে দিয়েছে আজরাইল রে। ওরে আজরাইল না না, তুমি যদি এইভাবে জান কবজ করো আমার গুনাহগার উম্মতের কেমন অবস্থা হবে? আজরাইল ওয়াসসালাম ডাক দিয়ে বলে, নবী গো আমি অতি
দুনিয়াতে কোন মানুষের জান এত আহসানের সাথে নবী গো প্রবেশ করি না, কিয়ামত পর্যন্ত এত আহসানের সাথে কবর পাবে না। সাকরাতুল মাউত, ও গামারাতুল মাউত, মরণ বুঝি এত কষ্ট, মরণ বুঝি এত কষ্ট। বাজান যে পয়গম্বর আল্লাহর পরে যে নবীর মর্যাদা, ইজ্জত আর সম্মান, যে নবী বলতেছেন উহুদ পাহাড়, আপনার আর আমার অবস্থা কেমন হবে মরণের সময় একটু চিন্তা করে দেখেন রে বাজানে। মরণের আগে আপনি আমি মরণের আগে কবরের সামাজ হযরত নূহ নবীর কথা বলতেছি। নূহ নবীর ছেলে শাম, নাম কি হযরতে শাম, উনি আল্লাহর পয়গম্বর ছিলেন, উনি ইন্তেকাল করলেন। ঈসা নবীর একটা মুজিজা ছিল, ঈসা নবী কবরের পাশে যখন যেতেন গিয়ে কুম বিইজনিল্লাহ বললে, আল্লাহর হুকুমে বললে মুর্দা কবরের লাশগুলো উঠে যাইতো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নূহ পয়গম্বরের ছেলে হযরতে শাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। সাথে সাথে নূহ নবীর ছেলে শাম বলতেছেন যে হে পয়গম্বর ঈসা, আমার ভিতরে যে রূপটা আসছে, আমি ইন্তেকালের পর আমি যে দুনিয়াতে আসবো, এই রূপটা নেওয়ার জন্য কি আবার আজরাইল আসবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কেন আজরাইলকে ডরান? তা উনি বললেন যে আপনার তো এখন আজরাইলের সাথে দেখা হয় না, আপনি কি বুঝবেন? ঈসা আলাইহিস সালাম বলেন আজরাইলের কষ্টটা কেমন একটু বলবেন ভাই। বলে কয়েক হাজার মানুষ যদি আমার প্রতিটা শরীরের রোগের মধ্যে বিষাক্ত তার লাগাইয়া দিই, কয়েক হাজার মানুষের টান দিলে যতটুকু কষ্ট হবে, তার তো আমরা কবরের সামনাটা আজরাইলের সামনে যে দাঁড়াতে হবে, অন্তত আমরা এতটুকু আমরা প্রস্তুতি নেই। আমাদের কি অবস্থা হবে যে পয়গম্বররা আজরাইলকে বই করতেন, যে পয়গম্বররা মৃত্যুর যন্ত্রণাকে বই করতেন। আপনি আর আমি তো সাধারণ মানুষ, আপনারা আমার আমল দিয়ে কি দেখাইবো আর কি বুঝাইবো বাজান? আজরাইল তো আমাদের জান যখন প্রবেশ করবে, আমাদের একবারে পুরো অঙ্গটা এবার চূর্ণ বিচূর্ণ করে আমাদের জান বাহির করে নেবে। আর যদি মুমিন হতে পারেন, পারফেক্ট কামিল মুমিন হতে পারেন, আজরাইল এসে আমাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আজরাইল সালাম দিবে। কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করেন, এই আশা রেখে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। জি, সম্মানিত মুসল্লিন কিরাম, আমার নাম হচ্ছে কারি মৌলানা শেলুর রহমান। আমি আপনাদের এলাকারই ছেলে, হয়তো কেউ চিনেন কেউ চিনেন না। আমার বাড়ি পড়ছে যে আপনাদের বাদে মনসুর এলাকায়। আমি আপনার অ্যাডমিশন নিয়েছি ফুলতলি সাহাববাড়িতে। সাহাববাড়ি থেকে আমি হাদিসের উপর অনার্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এখন মাস্টার্স রানিং আমার ফিকাহের উপর, ফিকাহ যেটাকে মুফতি লাইন বলা হয়, বা অনার্স যেটা কমপ্লিট করেছি যেটাকে আমরা মুহাদ্দিস বলে থাকি। আর 2018 সালে আপনাদের 19-এ এখানে আমি দারুণকার পড়েছি। অনেকে চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন, যেহেতু তখন তো দাঁড়িয়ে ছিল না, তেমন চেহারা ছবি ছিল না, বয়সও কম ছিল। তো 2019-এ পড়েছে। 2018-তে আমি সনদপ্রাপ্তকারী ফুলতলি সাহাববাড়ি থেকে হাদিস পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনের রেজাল্টে আমি সনদপ্রাপ্তকারী হয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সন্তান আর আপনাদেরই মাটির মানুষ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য। ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا كما ربياني صغيرا. اللهم اغفر لي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम জীবনের গুনাহ বোঝা মাথায় লইয়া আল্লাহ আমরা গুনাহগার তোমার শাহনশাহী দরবারে ভিখারির বেশে দুইখানা পড়াইলাম রব্বুল আলামিন।
মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি अल्लाह हम गुनहगार हैं और तू मेरा गफ्फार है हम बने बैसे हो तू मेरा सत्तर है আল্লাহ যদি আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ মেহেরবানি করে তোমার নাম গফুর আল্লাহ তোমার নাম তো দাও আল্লাহ তাদের খিদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ তোমার করে খিদমত করে করে আল্লাহ যারা আজকে অন্ধকার কবরের বাসিন্দা মালিক আল্লাহ তাদের কবরে আল্লাহ আজকের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ যে কোনো যারা এই মসজিদের সাথে সম্পর্ক আছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই মসজিদের প্যাসেঞ্জার বানাইয়া আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ বেশি বেশি করে আল্লাহ মসজিদের খিদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ আমার কাছে আল্লাহ জানি না কোন উদ্দেশ্য কোন আকাঙ্ক্ষা লইয়া আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তো সব কিছু জানো মেহেরবানি করে তোমার বান্দার দোয়া আর আশা আর আকাঙ্ক্ষা তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ আমাদের বিশ্বাস আল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিব আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ একা একা থাকতে হবে আল্লাহ কবরের কোন সামানা নাই আল্লাহ কবরের কোন সামানা নাই খেয়ে আল্লাহ আজরাইলের সামনে দাঁড়াইবো আল্লাহ মৃত্যু আসার আগে আগে আল্লাহ কবরের সামানা